হ্যালো বন্ধুরা, স্বাগতম এক্সট্রা নলেজ মোর ফান চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো। যদি না করে থাকো এখনই করে নাও। বন্ধুরা, আজ এমন একটি মোবাইল অ্যাপ নিয়ে কথা বলবো যার মাধ্যমে সহজেই তুমি যে কোনো গানের টাইটেল, ওই গানটির শিল্পীর নাম এবং ওই গানটি কোন অ্যালবামে তা জেনে নিতে পারবে। তো চলো শুরু করা যাক। I got broads in Atlanta, just to throw me in the family. Credit cards and the scammers, hitting the licks in the band. Legacies. বন্ধুরা, ধরো তুমি কোনো শপিং মলে গিয়েছো এবং শপিং মলে সুন্দর একটি গান বাজছে, বাট গানটির টাইটেল, ওই গানটির শিল্পীর নাম অথবা গানটি কোন অ্যালবামে তা তুমি জানো না, এবং এটাও তোমার নিকট পসিবল না যে দোকানের ম্যানেজারের কাছে গিয়ে জিজ্ঞেস করা গানটির টাইটেল বা গানটির শিল্পীর নাম কি, কারণ এক্ষেত্রে আমাদের মাঝে লজ্জাবোধ কাজ করে। তো এক্ষেত্রে তুমি শুধু একটি অ্যাপসের মাধ্যমে ওই গানের টাইটেল, গানটির শিল্পীর নাম অথবা গানটি কোন অ্যালবামে তা জেনে নিতে পারো। তো অ্যাপটির নাম হচ্ছে সেজাম। অনেকেই এই অ্যাপ সম্বন্ধে জানে, আবার অনেকেই জানে না। যারা জানে না তাদের বলছি, এটি একটি ফ্রি অ্যাপ। যে কেউ গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে এই অ্যাপটি পেয়ে যাবে। এটি প্রথমে মোবাইলে ইনস্টল করে নিতে হবে। এখন আমি দেখিয়ে দিচ্ছি অ্যাপটি কীভাবে কাজ করে। আমি আমার ল্যাপটপে একটি গান প্লে করছি। ধরো এই গানটির টাইটেল অথবা অ্যালবামের নাম অথবা গায়কের নাম আমি জানি না। তো এই ক্ষেত্রে আমাকে যা করতে হবে, গানটি বন্ধুরা, গানটি শুরু থেকেই হোক বা মাঝে হোক এটা কোনো ব্যাপার না। গানটি জাস্ট আমার এই অ্যাপটিকে লিসেন করাতে হবে। ধরো আমি এই গানটির টাইটেল অথবা অ্যালবামের নাম আমি জানতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি প্রথমে অ্যাপটি চালু করব। অবশ্যই বন্ধুরা, এই প্রসেসিংয়ের জন্য অবশ্যই মোবাইলে নেট কানেকশন থাকতে হবে, আদারওয়াইজ এই অ্যাপটি কাজ করবে না। কারণ আমি যখনই কোনো গান এই অ্যাপটিকে লিসেন করাবো, অ্যাপটি এর ডাটাবেজে লিসেন করা গানটি সার্চ করবে। যদি সে তার ডাটাবেজে পেয়ে যায়, তখনই শুধুমাত্র গানটির ইনফো আমাকে শো করবে। তো ধরো গানটির মাঝখান থেকে আমি প্লে করছি, এখান থেকে। তো প্রথমে আমি গানটি প্লে করলাম। দেখতেই পাচ্ছ প্রথমে গানটির টাইটেল শো করছে, সেকেন্ড গায়কের নাম শো করছে, এবং গানটির যদি আমি লিরিক চাই সেক্ষেত্রে এখানে লিরিক পাবো। এখানে লিরিক রয়েছে পুরো গানটির। সেকেন্ড রয়েছে গানটির ভিডিও, এখান থেকে আমি গানটির ভিডিও প্লে করতে পারবো। এবং থার্ড রয়েছে আর্টিস্ট, গানটির আর্টিস্টের আদার্স যে সংগুলো রয়েছে সেগুলো এখানে শো করছে, এবং এই গান রিলেটেড আদার্স গানগুলো এখানে শো করছে। সো এই অ্যাপসের মাধ্যমে এভাবে আমি সহজেই কোনো গানের টাইটেল অথবা গানটির গায়কের নাম বা অ্যালবামের নাম আমি পেয়ে যাব। সেকেন্ড, ধরো আমি আরেকটি গান লিসেন করাচ্ছি। ধরো এই গানটির শেষের দিক থেকে আমি লিসেন করাচ্ছি এই অ্যাপটিকে। প্রথমে আমি অ্যাপটি চালু করছি। দেখতে পাচ্ছ এখানে গানটির প্রথমে টাইটেল শো করছে, এবং সেকেন্ড গানটির সিঙ্গারদের নাম শো করছে, এবং সেকেন্ড অপশন এখানে গানটির ভিডিও, আর্টিস্টের নাম এবং তার আদার সং, রিলেটেড সং। সো এভাবেই তুমি সহজেই যে কোনো গানের জাস্ট এই অ্যাপটিকে লিসেন করিয়ে গানের টাইটেল, সিঙ্গারের নাম, অ্যালবামের নাম পেয়ে যাবে। এবং উপরের দিকে বাম পাশে একটি অপশন রয়েছে যেটিতে তুমি সহজে একটি অ্যাকাউন্ট খুলে নিতে পারবে। এটা ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রামের মাধ্যমেও অ্যাকাউন্ট খুলে নিতে পারবে। এবং দেখতে পাচ্ছ আমি যেসব গান অলরেডি সার্চ করেছি সেগুলো এখানে শো করছে। তো আমি যে গানগুলি এখান থেকে লিসেন করাবো সেগুলো এখানে হিস্ট্রিতে জমা হয়ে থাকবে। বন্ধুরা, অনেক সময় এই অ্যাপটি শুধু গানের টাইটেল শো করবে, অনেক সময় জাস্ট গায়কের নাম শো করবে, অনেক সময় কিছুই শো করবে না। এর কারণ হচ্ছে, যখনই কোনো গান এই অ্যাপসটিকে লিসেন করাবো, অ্যাপসটি সেই সংটি লিসেন করে সে তার ডাটাবেজে সার্চ করবে। যদি সে তার ডাটাবেজে গানটি পেয়ে যায়, দেন তখনই ডিটেলস শো করবে, এবং ডাটাবেজে যেভাবে ওই গানটির ডিটেলস সেভ করা রয়েছে সেভাবেই শো করবে।
বাংলা গানের ক্ষেত্রে এটি একটু প্রবলেম করে, বাংলা গানের অনেক গানই সেজামের ডাটাবেজে নেই, দ্যাটস ওয়াই অনেক বাংলা গানই এটি শো করে না। বাট ইংরেজি এবং হিন্দি গানের ক্ষেত্রে এটি খুব দারুণ কাজ করে। বাট অলমোস্ট এই অ্যাপটি ম্যাক্সিমাম গানের ইনফোই বের করতে সক্ষম। তো আজ এই পর্যন্তই, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন এবং পরবর্তী ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, খোদা হাফেজ।